আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি ডিম দিয়ে ড্রাই চিলি এগ রেসিপি। দেখুন, এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, এটাকে ভেঙে নিয়ে নিচ্ছি একে একে। 2টি ডিম নিয়ে নিচ্ছি আমি এখানে। এটা তৈরি করা খুবই সহজ। আমি 2টি ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এটাকে আমি ছিটিয়ে নিচ্ছি দেখুন। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি। সামান্য লবণ এবং গোলমরিচটাকে। এবার আমি এটাকে সাইডে রেখে চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন, সামান্য পরিমাণে তেল দিয়ে এবার আমি এর মধ্যে ডিমটাকে ছেড়ে নেব। আবার একটু ফেটিয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, খুবই সহজভাবে তৈরি করা যায়। এটা পরোটার সাথে, নান রুটির সাথে এবং পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে খেতে দুর্দান্ত হয়। ডিমটাকে এবার নেড়েচেড়ে ছোট ছোট টুকরো করে নেব। খেয়াল করে দেখুন, বেশি একবারে ভুজিয়ার মতো করব না, একটু আস্ত আস্ত থাকে এরকম করে ডিমটাকে আমি ভেজে নেব। দেখুন, ডিমটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর যে আমি চুলো থেকে এটাকে নামিয়ে নেব। এরকম করে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে প্লেটে তুলে রাখছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ সয়া সস দিয়ে নিলাম। এবার আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি সস। এটা যদি কারো বাসায় না থাকে এটা স্কিপ করেও দিতে পারেন, তবে এটা দিলে স্বাদটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব ডিমের সাথে। মিক্স করা হয়ে গেছে। এদিকে আমি এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এটাকেও মিক্স করে নিচ্ছি ডিমের সাথে। এটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলোর কাছে চলে যাচ্ছি। চুলোয় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। দেখুন, তেলটাকে আমি একটু সব জায়গায় ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এই ডিমটাকে, মাখানো ডিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পুরোটাকে দিয়ে আমি ভেজে নেব। এবার আমি এটাকে ড্রাই করে ভেজে নেব। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। এদিকে চুলোয় আরও একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন, এর মধ্যে সামান্য একটু তেল ছড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ছোট একটি রসুন কুচি করে নিয়েছি, এটাকে আমি দিয়ে নিচ্ছি। ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, এটাকে আমি দিয়ে একটু ভেজে নেব। দেখুন, এটা গোল্ডেন কালার এসে গেছে রসুনটা, এটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছিলাম, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ একটা ছোট ছোট কুচি করে নিয়েছিলাম, এটাকেও দিয়ে নিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী, যেরকম ঝালটা পছন্দ করেন সেভাবে দিবেন। এখানে আমি এতটুকুই দিয়েছি, চাইলে এর চেয়ে বাড়িয়েও দিতে পারেন। এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন ক্যাপসিকাম। এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা ক্যাপসিকাম, এটা আমি দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে তেমন একটা সময়ের দরকার হয় না, খেতে লাগে দুর্দান্ত। দেখুন, আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এটাকে একটু নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাগি সস। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ।
এখানে আমি নিয়ে নিয়েছি 3 চা চামচ টমেটো সস, এটাকে আমি দিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য একটু পানি। এটাকে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি ডিমটাকে। এটাকে দিয়ে আমি নেড়েচেড়ে জাস্ট মিক্স করে নেব, জাল করব না। এতে করে ডিমটা একটু ড্রাই ড্রাই থাকবে, খেতে খুব ভালো লাগবে। এটা আমার হয়ে গেছে। এবার আমি নেড়ে নিচ্ছি, চুলোটা বন্ধ করে দিয়েছি আমি। এটাকে আমি এবার চুলো থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল 2টি ডিম দিয়ে ড্রাই চিলি এগ রেসিপি। দেখুন এটা একেবারেই রেডি। এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। অল্প কিছু উপকরণে এমন চমৎকার একটি রেসিপি যে কেউ যে কোনো সময় তৈরি করে নিতে পারেন, খেতে হবে দুর্দান্ত। দেখুন এটি ফ্রাইড রাইসের সাথে তো অসাধারণ হয় খেতে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।